আল্লাহ দিবে আমারও তো আপনার। আমার তো পাঁচশো কাছে আছে। আমি বাবাকে আমার ভবিষ্যতে কি করে চলবো? বাবাকে এবারে শোনাই নাই, ভাবি স্টক করে আমার বাপ অসুস্থ, কানে শুনে না, চোখে দেখে না, বিচার চাই। তারপরে এখন আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া যেহেতু আমরা তো এখন দেখলাম। রাত্রে আসে বীজ দিছে, ঘাস মারা বীজ দিয়ে ধান পুড়াই দিছে স্যার। এত পরিমাণ ক্ষতি করছে আমাদের ধান 2 বিঘার মতো, 2 বিঘার মধ্যে ক্ষতি করছে। এর আগের বার 3 বিঘা ক্ষতি করছে। ক্ষতি করতে করতে এখন আমাদের মানে কিছু নাই, আমাদের আমরা চলা বড় মুশকিল স্যার। আমরা এখন কি করে চলবো আমরা এরকম ধরনের ক্ষতি করলে স্যার? দেখেন আমরা মরে যাবো এইভাবে ক্ষতি করলে স্যার। আমাদের একটা কিছু করেন, এইভাবে ক্ষতি করলে মানুষ ক্ষতি করেন এইভাবে। আমরা গণগণ মানুষের সাথে হতে পারে, কিন্তু এইভাবে মানুষের ক্ষতি করে স্যার। আমরা যে পথে আছি এখন এখন আমাদের মনে পথে পথে ছাড়া উপায় নেই, পথে বসা ছাড়া উপায় নেই আমাদের। গরু খাবে না, কিচ্ছু খাবে না, মানুষের মুরগিও খাবে না, কিচ্ছু হবে না এই ধান দিয়ে। রাতের আন্ধারে কি করে এরা ওষুধ দিতে আমরা জানি না। আমরা রাতে পরে আমাদের মানুষ খবর দেয় যে তোমাদের ধানে কি দিয়েছো তোমরা, এবারে ক্ষতি কি করে হলো। আমি বলছি আমরা তো বলতে পারবো না। পরে এসে দেখি ঘাস মারা ওষুধ দিয়ে, মানুষ বলছে ঘাস মারা ওষুধ দিয়ে সব জিনিসগুলো আমাদেরকে নষ্ট করে দিয়েছে, সম্পাদন নষ্ট করে দিয়েছে। 2 বিঘা জমির মতন আমার আর্থিক অনেক ক্ষতিগ্রস্ত আমরা। এই ধান তো আমরা খাবো, আমার তো বউ ছাওয়াল আছে, আমরা বউ ছাওয়ালে কি খাবো, ভবিষ্যতে আমাদের কি উপায় হবে। আমি আমাদের কাছে সুবিচার চাই। এটা রাতে আন্ধারে দিছে। আমাদের একটা গন্ডগোল ছিল আমাদের চাচাতো ভাইয়ের সাথে, এখন জানি না কিভাবে করলো এরা। এর সাথে আমার একটা গন্ডগোল, দীর্ঘদিন ধরে গন্ডগোল, 2 বছর ধরে গন্ডগোল চলতেছে। এই গন্ডগোলের পর থেকেই আমাদের এই ক্ষতিগুলো হচ্ছে। এর আগে কোনো ক্ষতি হয়নি, আমাদের এলাকার বাসীরাও জানে অনেক। এই আগে আমাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই 2 বছর ধরে এর সাথে গন্ডগোল। আমার জায়গা জমি নিয়ে, এই জায়গা জমি নেওয়ার থেকেই আমার এই গন্ডগোল শুরু হয়েছে। আর আমার এই প্রতি বছর এই ধান পুরায়, ফুলকা পুরায়, আপনার পেঁয়াজ পুরায়, এই পুরানোর মধ্যেই আছে এরা। পচাখানা স্প্রে করে দেওয়ার পরে ওটা মারা যায়, সবগুলো ধান আর সিটা হয়ে যাবে, আর হলো পচে যাবে, গোড়া সব হয়ে যাবে। এই পোয়ালও ধান খাইতে পারবে না, খাইলে পোয়াল যদি বকরি গরু খাওয়ায় মারা যাবে। এরকম খুব পাওয়ারশীল বিষ এগুলা। ঘাস মারা ওষুধ দিয়ে মানে আমরা ক্ষতিগ্রস্ত করছে আর কি। মানে ইনাদেরকে সাথে সচেতনই করা হোক, আর যেভাবে হোক মানে আমারটা ক্ষতি করার লক্ষ্য নিয়ে এই জিনিসটা করা হয়েছে আর কি। এর আগে বহুত বছর আবাদ ফসল করেছে, কিন্তু এরকম ভাবে জমি পুরানো দেখিনি। মানে কোনো ফ্যাসাদের কারণে এগুলো জমি মনে করেন পুরাপুরি হচ্ছে, এই অবস্থা ক্ষতিকর হয়ে যাচ্ছে এখন। পাতা থাকবে নীল কালারের, আর সেই পাতা এরকম মরে গেছে ওষুধের মাধ্যমে। আর এগুলো হলো শীষ আছে, লাগবে হলো কালো, আর সেই জায়গাতে হয়ে গেছে সিটা ওষুধের কারণে। এই ধানও হবি না, এই ধানও হবি না। ধানের জমি ধান কীটনাশক মানে ওই আগাছানাশক কীটনাশক দিয়ে ধানটা পড়া দিয়েছে। এটা আমি শুনলাম যে কে বা কারা করছে, যেটা করছে এটা খুবই মানে ন্যাক্কারজনক ঘটনা। মানে যারা করেছে তাদের শনাক্ত করে আইনের ব্যবস্থা আনা অতি জরুরি প্রয়োজন। দোষী ব্যক্তিকে আইনের আওতা আনা যায়, আইনে একটা মানে আইনের শাসন যাতে এখানে হয়, এই ধরনের ঘটনা যাতে না ঘটে। তার নদীর সৃষ্টি হলে তার পরবর্তী প্রজন্ম বা অনেকেই এই কাজ থেকে বিরত থাকবে।